আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। সো এখন আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে স্ল্যাবের থিকনেস বের করা শিখব। এখন থিকনেসের ফর্মুলা হচ্ছে, ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে আলফার ভ্যালু যদি 2 এর বেশি হয় সেক্ষেত্রে আলফা কি, আলফা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিম ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া অফ স্ল্যাব। এখন এই ক্ষেত্রে যদি ভ্যালুটা যদি 2 এর বেশি হয় সেক্ষেত্রে H ইকুয়ালস টু এই ফর্মুলাটা, যেটা হচ্ছে অবভিয়াসলি 3.5 ইঞ্চের বেশিও হওয়া লাগবে। যদি এইখান থেকে ভ্যালুটা 3.5 এর কম আসে তাহলে 3.5 নিতে হবে। আর যদি আলফার ভ্যালুটা 0.2 থেকে 2 এর মধ্যে হয় তাহলে হচ্ছে এই ফর্মুলাটা। তো এখন আমাদেরকে এই দুইটা ফর্মুলা থেকে যে কোনো একটা চুজ করার জন্য আলফার ভ্যালু বের করতে হবে। দেন আবার যদি আলফার ভ্যালু বের করতে চাই, এখানে আমাদের বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। এখন আমাদের কাছে বিমের ডাইমেনশন তো আমরা অ্যাজিউম করে নিতে পারি বা গিভেন থাকলে সেটাও নিতে পারি। আবার স্ল্যাবের মোমেন্ট অফ ইনার্শিয়াও লাগবে। সো স্ল্যাবের যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই সেক্ষেত্রে আমার স্ল্যাবের থিকনেসও লাগবে, কিন্তু আমি থিকনেসটা বের করার জন্যই আমার আলফা বের করতে চাচ্ছি। তার মানে এখানে এইচ বের করার জন্য আমাকে আলফা জানতে হবে, আবার আলফা বের করার জন্য এইচ এর ভ্যালু জানতে হবে। তো সো এখানে আমরা ফার্স্টে একটা এইচ অ্যাজিউম করে নিব, যেহেতু এটা ডিজাইন ম্যাথ। ফার্স্টে আমরা একটা ডাইমেনশন অ্যাজিউম করে নিব, তারপর লাস্টে চেক দিব যে এটা ঠিক আছে কিনা, মানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ম্যাথ হবে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্টে অ্যাজিউম করে নিতে পারি যে এই ফর্মুলাটা যেহেতু আলফার ভ্যালুটা নাই, তো ধরে নিচ্ছি আলফার ভ্যালুটা 2 এর বেশি। তো 2 এর বেশি ধরে আমি এখান থেকে একটা এইচ বের করলাম, সেই এইচ ইউজ করে আমরা আলফাগুলো বের করব। তারপর যদি দেখি যে আলফার ভ্যালু 2 এর বেশি আসলো, তার মানে ঠিক আছে। আর যদি আলফার ভ্যালুটা 2 এর কম হয়ে যায় তখন আবার আলফা ইউজ করে আমাদেরকে আরেকটা এইচ বের করতে হবে। তো এখন আমরা আমাদের ট্রায়াল 1-এ ধরে নিচ্ছি আলফা এফ এম গ্রেটার দেন 2। তো এটা যদি হয়, এখানে এলএন তো আমরা আগের টিউটোরিয়ালের যে ভিডিওটা ছিল ইন্ট্রোডাক্টরি পার্ট সেখানে দেখলাম। এলএন হচ্ছে আমাদের কি, ক্লিয়ার স্প্যান, কলাম টু কলাম ক্লিয়ার স্প্যান। এখন আমরা যে কোনো প্যানেল যদি নেই, শর্ট ডিরেকশন লং ডিরেকশন দুইটার ক্ষেত্রে তো এলএনটা ডিফারেন্ট হয়। তো এলএন শর্ট ডিরেকশনে যদি বড় হয়, এলএনের শর্ট ডিরেকশনে এলএনের ভ্যালুটা ছোট হয়, আর লং ডিরেকশনে এলএনের ভ্যালুটা বড় হয়। তো দুইটা এলএন থেকে তো আমাদের দুইটা এইচ আসবে, কিন্তু এই প্যানেলের জন্য আমরা থিকনেস তো অবভিয়াসলি বড়টাই নিব, কারণ থিকনেস কখনো ছোটোটা নেওয়া যাবে না। দুইটার মধ্যে যেটা বড়, লার্জার পার্টটাই নিতে হবে। সো এখানে এলএনটা আমরা নেব হচ্ছে লার্জার ক্লিয়ার স্প্যানটা। তো এখানে আমরা আগের প্যানেলগুলো ইউজ করছি, যেখানে আমাদের একটা ডাইমেনশন ছিল 20 ফিট আর একটা ছিল 25 ফিট। সো এখান থেকে একটা এলএন আসতো, এখানে একটা এলএন আসতো। আমরা এইচ এর জন্য যেহেতু বড় এইচ নিয়ে কাজ করব, তো আমরা এলএন নিব 25 ফিটের থেকে যে এলএনটা পাবো। সো এখানে এলএন আসবে, এলএন ইকুয়ালস টু 25 ফিট মাইনাস হাফ হাফ করে ফুল একটা বিম বাদ যাবে, যেটা হচ্ছে 14 ইঞ্চ বাই 12 ফিটে নেওয়ার জন্য। সো এলএন গেল। এফ ওয়াই হচ্ছে আমাদের এখানে কেএসআই আসবে, যেহেতু আমি নিচে 200 দিয়েছি। সো এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 60 কেএসআই। দেন বিটা হচ্ছে লং ক্লিয়ার স্প্যান divided by short clear span. এটা হচ্ছে বিটার ফর্মুলা। সো এখানে বিটা চলে আসবে এই 25 মাইনাস 14/12, আবার এখানে 20 মাইনাস 14/12। তো এখান থেকে আমাদের এইচ এর ভ্যালু, এইচ এর এলএন হচ্ছে 25 মাইনাস 14/12 প্লাস ইন্টু 0.8 প্লাস 60/200, আর এখানে হচ্ছে 36 প্লাস 9, আর বিটা হচ্ছে 25 মাইনাস 14/12, 20 মাইনাস 14/12। সো এখান থেকে আমাদের এই এইচ এর ভ্যালুটা চলে আসবে। এখন এইচ এর ভ্যালুকে ফিটে আসবে নাকি হচ্ছে ইঞ্চে আসবে? এখানে আমাদের এই ভ্যালুগুলো কিন্তু ফিটে, এটাও ফিটে, এটা যেহেতু রেশিও এখানে তো চলে যাচ্ছে। আর এখানে এলএন এর ভ্যালুটা হচ্ছে আমি ফিটে নিয়েছি। তো এখান থেকে এইচ এর যে ভ্যালুটা আসবে এটা কিন্তু আসবে
যেহেতু এলএনকে আমি ফিটে নিয়েছি, এটা কিন্তু এই ভ্যালুটা ফিটে আসবে। আর যদি ফুলটাকে আমি 12 মাল্টিপ্লাই করে দেই তাহলে এখানে ভ্যালুটা আসবে ইঞ্চে। সো ইঞ্চের ভ্যালুটা আসবে 6.64 ইঞ্চ। এখানে আমাদের বিটার ফর্মুলাতে দুইটা ডাইমেনশন রেশিও আকারে আছে, তো এখানে ইউনিট আমি ফিট রাখি, ইঞ্চ রাখি, কোনো সমস্যা নেই। এটাও ফিট, এটাও ফিট, দুইটা কাটা চলে যাবে। কিন্তু এলএন এর ভ্যালু যেটা, এখানে এলএন যদি আমি ফিটে রাখি তাহলে এইচ এর ভ্যালুটা ফিটে আসবে, আর এলএন এর ভ্যালুটা যদি আমি ইঞ্চে রাখি তাহলে আমার থিকনেস ইঞ্চে আসবে। সো এখান থেকে যেহেতু আমি 12 মাল্টিপ্লাই করেছি, সো এটা ইঞ্চে 6.64 ইঞ্চ, আর এটা আমাদের 3.5 ইঞ্চ থেকে বেশি আসলো। সো এটা 6.64 ইঞ্চ। আর আমি যেহেতু থিকনেস অলওয়েজ আপার রাউন্ডিং করব, সো আমাদের থিকনেস এখান থেকে আসলো 7 ইঞ্চ। এখন আমি এই 7 ইঞ্চ থিকনেস ধরে সবগুলো আলফা বের করব। তো এখন আলফা যদি বের করতে চাই আমাদের কি বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে আর স্ল্যাবেরটা লাগবে। এখন আমাদের বিমের ডাইমেনশনটা গিভেন, যেটা হচ্ছে 14 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ, মানে এই হচ্ছে বিম, এটা হচ্ছে 14 ইঞ্চ আর এটা হচ্ছে 20 ইঞ্চ। কিন্তু স্ল্যাবের মধ্যে আমাদের বিম আর স্ল্যাব ফুলটাই তো মোনোলিথিক্যালি কাস্ট করা হয়, তো এই বিমের সাথে আমাদের স্ল্যাবের কিছু পোর্শন এখানে কাজ করবে, সেমভাবে একসাথে কাজ করে। সো এটা আসলে একটা রেক্টেঙ্গুলার বিম না হয়ে টি বিম হিসেবে কনসিডার করা লাগবে। তো এখানে এটা হচ্ছে একটা সিনারিও, আরেকটা সিনারিও হচ্ছে এরকম। এই হচ্ছে আরেকটা সিনারিও। এটা হচ্ছে আমাদের কি এইচ বিমটা, এই বিমগুলো হচ্ছে আমাদের এই বিমটা, এটা দেন এই পাশের গুলো, এই সবগুলো এইচ বিম হচ্ছে এরকম, যে এইচ বিম এখানে বিম আছে আর এক পাশে শুধু স্ল্যাব আছে এদিক। আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি এখানে যদি একটা ক্রস সেকশন নেই, এখানে ক্রস সেকশন নেই, ইন্টেরিয়র সবগুলো বিমের ক্ষেত্রে কি আমার এখানে হচ্ছে বিমটা আর এই দুই পাশেই হচ্ছে আমাদের এই স্ল্যাবের পোর্শনটা আছে। তো এটা একটা টি বিম, এটা হচ্ছে বলতে গেলে এল বিম। সো এই ক্ষেত্রে আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, আমাদেরকে ফার্স্টে সেন্ট্রয়েড বের করতে হবে, দেন সেন্ট্রয়েড ইউজ করে আবার BH³/12 প্লাস AD স্কোয়ার অনেক কিছু করতে হবে। তো এখানে শর্টলি যেটা আমরা ইউজ করি, এইচ বিমটা যদি এরকম হয় যে এক পাশে শুধু স্ল্যাব আছে, এই ক্ষেত্রে আমরা এই 1.5 ইন্টু BH³/12 এটা ইউজ করি অ্যাজ IB। আর যেখানে দুই পাশে আমাদের স্ল্যাব আছে যেটা ফুলি টি বিম, এই ক্ষেত্রে আমাদের IBটা ইউজ হয় 2 ইন্টু BH³/12। এখন বিম তো আমাদের বি এর ভ্যালু হচ্ছে কত 14, এইচ হচ্ছে 20। সো এইভাবে একটা IB চলে আসবে 1.5 ইন্টু 14 ইন্টু 20³/12। আরেকটা IB আসবে এখানে 2 ইন্টু 14 ইন্টু 20³/12। সো এখান থেকে আমাদের একটা IB1 এর 1.5 যেটা, এটার ভ্যালু চলে আসবে 14,000 ইঞ্চ টু দি পাওয়ার 4, আর এটা চলে আসবে 18667 ইঞ্চ টু দি পাওয়ার 4। এই গেল আমাদের বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এখন যদি স্ল্যাবের গুলো বের করি, স্ল্যাবের ক্ষেত্রে আমাদের কি স্ল্যাব আসছে। একটা স্ল্যাব আমরা যে কোনো প্যানেল যদি ধরি, আমাদের কাজ কি ছিল, ফার্স্টে হচ্ছে এটাকে হাফ করতে হবে। সো এখানে যদি আমি হাফ করি, এখানে একটা স্ল্যাব পড়বে আর একটা প্যানেল পড়বে এরকম, একটা স্ট্রিপ আসতেছে 25 ফিটের, একটা আসবে এভাবে 20 ফিটের। ফুল যদি নেই, যেমন 3কে যদি নেই 2 ভাগে ভাগ করলে 20 ফিট করে প্যানেল আসবে। আবার 1কে যদি নেই, এখানে 20 ফিটের একটা প্যানেল আসবে আর এখানে কি 10 ফিট প্লাস হাফ বিম। আবার এইভাবেও যদি দেখি, এখানে আমাদের 25 ফিট করে প্যানেলগুলো আসবে, আরেক টাইপের প্যানেল আসবে 12.5 ফিট প্লাস হাফ অফ বিম। তো আমাদের এখানে 4 টাইপের স্ল্যাবের প্যানেল আছে বলতে গেলে। এখন আমরা যদি স্ল্যাবেরগুলো বের করি, স্ল্যাবের ক্ষেত্রেও সেম BH³/12। সো স্ল্যাবেরগুলো যদি বের করি, স্ল্যাবের ক্ষেত্রে আমাদের এক টাইপের স্ল্যাবে হচ্ছে বি হচ্ছে এইচ এর ভ্যালু তো সবগুলো সেম, আমাদের স্ল্যাবগুলো তো এরকম। তো এইচ এর ভ্যালু সবগুলো সেম, যেটা হচ্ছে 7 ইঞ্চ। এখন এই ভ্যালুটা কোনোটাতে 25 ফিট
আরেকটা স্ল্যাবের টাইপ হচ্ছে 20 ফিটের একটা প্যানেল পাবো, আরেকটা প্যানেল পাবো যেটা হচ্ছে এজ প্যানেলটা, যেমন হচ্ছে এই যে এই প্যানেলটা, এখানে যখন আমি হাফ করব এই ডাইমেনশনটা আসবে 12.5 ফিট প্লাস হচ্ছে হাফ বিম। আবার যখন আমি এটাকে এই ডিরেকশনে হাফ করলাম তখন আমাদের প্যানেলটা আসলো কত, 10 ফিট প্লাস হচ্ছে হাফ বিম। সো এভাবে আমাদের একটা 20 ফিট, আরেকটা আসবে 10 ফিট প্লাস হাফ বিম, আরেকটা আসবে 12.5 ফিট প্লাস হাফ বিম। সবগুলো আমরা ইঞ্চ নিয়ে কাজ করব যেহেতু বিমেরগুলো ইঞ্চ দিবার 4 আছে। তো IS1 আমরা যদি 25 ফিটারটা নেই, এটা চলে আসবে বি এর ভ্যালু হচ্ছে 25 ইন্টু 12 ইন্টু এইচ হচ্ছে 7³/12, BH³/12। দেন IS2 আরেকটা টাইপের স্ল্যাব, এটা আসবে 20 ইন্টু 7³/12। আরেকটা স্ল্যাব আসবে এখান থেকে 10 ইন্টু 12 প্লাস 7, এই হলো বি ইন্টু H³/12। আরেকটা স্ল্যাব আসবে 12.5 ফিটের যে স্ল্যাবটা, 12.5 ফিট ইন্টু 12 প্লাস হাফ বিম ইন্টু 7³ হচ্ছে এইচ এর ভ্যালু, আর হচ্ছে 12। এভাবে আমাদের 4 টাইপের স্ল্যাব চলে আসবে। এখন যদি আমি আলফা বের করতে যাই, আলফার ক্ষেত্রে আমাদের কি টাইপের আলফা আসতেছে, যেমন এখানে যদি দেখি এই বিমটার জন্য আমাদের আলফা কি হবে, এটা হচ্ছে একটা এইচ বিম। তো এইচ বিমের জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল IB1, সাথে আমাদের কি, এটা যখন আমি দেখছি এটা হচ্ছে আমাদের এই ডিরেকশন, মানে এই বিমটা যাতে কাটা না পড়ে, তো এই স্ল্যাবটা হচ্ছে এতটুকু স্ল্যাব। তো এই স্ল্যাব আসবে কত, 12.5 ফিটের যে স্ল্যাবটা সেটা। তো এখানে এটা যদি আমি α1 বলি, দেন এটা α2, α3, α4। সো এখানে α1 এর ভ্যালু আসবে আমাদের এইচ বিম যেটা, সেটা IB1/IS, এস কোনটা আসবে 12.5 ফিটের যে স্ল্যাবটা, যেটা হচ্ছে IS4, এটা আসবে। তারপর α2 যদি বলি, α2 এর ক্ষেত্রে কি আসবে, ইন্টেরিয়র বিম আসবে। সো এখানে আসবে এটা IB2। আর আমাদের স্ল্যাব কোনটা আসবে, এই আলফার যে বিমটা আছে এটার প্যারালাল যে স্ল্যাবটা, এটা কত, 20 ফিটের একটা স্ল্যাব। সো এখানে আসবে 20 ফিটের স্ল্যাব হচ্ছে এটা IS2। দেন α3 যদি বলি, এখানে আমাদের ইন্টেরিয়র বিম, সো IB2। আর স্ল্যাব কোনটা আসবে, এটার প্যারালাল যদি হয় তাহলে এই হচ্ছে স্ল্যাবটা, এটা হচ্ছে আমাদের 25 ফিট ডিস্টেন্সের যে 25 ফিট ডাইমেনশনের যে স্ল্যাবটা, যেটা হচ্ছে IS1। সেম ভাবে α4 আর α2 সেম আসবে। সো এখানে α2 আর α4 সেম ভ্যালু আসবে। আর যদি আমি এই আলফাটা দেখি, এটাকে ধরলাম α5, আবার এটাকে α6, α1 আর 6 এর ভ্যালু সেম আসবে। α5 যদি দেখি, এখানে কি এইচ বিম, সো α5 এর ক্ষেত্রে এটা আসবে আমাদের এইচ বিমটা, যেটা হচ্ছে IB1 ডিভাইডেড বাই স্ল্যাব হচ্ছে এখানে 10 ফিট প্লাস হাফ বিম যে স্ল্যাবটা আছে, যেটা হচ্ছে এই যে এতটুকু। এভাবে যদি আমি কাট করি, এই পোর্শনের যে ভ্যালুটা সেটা হচ্ছে 10 ফিট প্লাস হাফ বিম, এটা হচ্ছে আমাদের IS3। তো এটা আসবে IS3। এভাবে যদি সবগুলো ভ্যালু বের করি, এই ক্ষেত্রে আমাদের α1 যেটা, α1 এর ভ্যালু চলে আসবে 3.12, দেন α2 এর ভ্যালু চলে আসবে 2.72, তারপর α3 এর ভ্যালু আসবে 2.18। তো এখন আমরা যদি এই প্যানেলটা নিয়ে কাজ করি, এখানে আমাদের α1, α2, α3, α4 এই 4টা আলফাই আছে। একটা প্যানেলকে তো 4টা বিমই সাপোর্ট দিচ্ছে। সো এই 4টা বিমের আলফাকে যদি আমরা এভারেজ করি, সেখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে αFM। সো এখন যদি আমরা αFM বের করি, যে কোনো একটা প্যানেলের জন্য করলেই চলবে। তারপর হচ্ছে থিকনেস তো আমরা ফুল স্ল্যাব ধরে আর করবো না, একটা প্যানেলের জন্য করলে সেটাই ফুল স্ল্যাবের জন্য ইউজ করতেছে ইউজুয়ালি। তো এখন αFMটা আমাদের এই প্যানেল 3 এর জন্য, ফর প্যানেল 3 এর জন্য αFM কি আসবে, α1 প্লাস α2
প্লাস আলফা 3 প্লাস আলফা 4/4। এখান থেকে এভারেজ করব, বা এভারেজ ছাড়াও বলা যায় এই ভ্যালুটা 2 এর বেশি, এটাও 2 এর বেশি, এটাও 2 এর বেশি, তো এদের এভারেজ অবশ্যই 2 এর বেশি আসবে। সো আলফা এফএম এর ভ্যালুটা এখানে আসে 2.69, যেটা গ্রেটার দেন 2। তার মানে আমরা ফার্স্টে যে ট্রায়ালটা দিয়েছিলাম, শুরু করেছিলাম ট্রায়াল 1-এ, যে আলফা এফএম এর ভ্যালু গ্রেটার দেন 2 ধরে আমরা আমাদের থিকনেসের ভ্যালুটা বের করেছিলাম। সো সেটাই ঠিক আছে। So as alpha FM এর value greater than 2, so H equals to 7 inch, এটাই ফাইনাল। এভাবে আমরা ডিরেক্ট ডিজাইন মেথড ইউজ করে স্ল্যাবের থিকনেস বের করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।